নমস্কার বন্ধুরা, মৌ রেসিপি তরফ থেকে আপনাদের আরেকটা রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তার জন্য আমি আলু, বেগুন, ডাঁটা, কুঁদরি সব কিছু কেটে রেখেছি। আপনারা পুরোপুরি রান্নাটা দেখতে থাকুন। প্রথমে আমি কাঁটাতে নুন আর হলুদটা মাখিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম, লবণটা নিয়ে কাঁটাটাকে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কাঁটাটাকে তেলে দিয়ে দিব। কাঁটাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু ভেজে দেবো। এই কাঁটা ভাজাটাকে একটা বাটিতে তুলে নিব। কড়াইতে একটা শুকনো লঙ্কা কেটে দিব, 5 ফোড়নটা দিয়ে দিব, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, আনাজটাকে দিয়ে দিব, কেটে রেখেছিলাম যে আনাজটা দিয়ে দিব। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এতে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে সবজিটাকে মিশিয়ে নিব। বন্ধুরা এই রান্নাটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই রান্নাটা দেখতে পায়। কাঁটাটা যে ভেজে রেখেছি ওইটা সবজি সবকে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা নতুন নতুন রান্না দেখার জন্য বা শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সামান্য কালো সর্ষে বেটে রেখেছি, ওটা দিয়ে দিব। এর সাথে সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেশি টাইম লাগে না তরকারিটা করতে, কিন্তু খেতে দারুণ লাগে। সাদা ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এবারে জলটা দিয়ে দিব। 5 মিনিটের মতো তরকারিটা ফুটে যাক। তরকারিটা যে ফুটছে ওতে সামান্য কাঁচা জিরে গুঁড়া দিয়ে দিব, আর 2 মিনিটের মতো ফুটে গেলে তরকারিটা হয়ে যাবে। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আপনারা এই রান্নাটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।